বনি ইসরাইলে একজন বদমাশ ছিল। মুসা আলাইহিস সালাম নিজে ঘাড় ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে দিয়েছে। আগে তো সচরাচর জেলজুল ছিল না, আগে সচরাচর জেলজুল ছিল না, লোক এত সংখ্যায়ও ছিল না। তা আগে নিয়ম ছিল আমাদের কিতাবে বলে জালাওয়াতানি তাগরিবু আম, এক জায়গার থেকে আরেক জায়গায় পাঠায় দাও, লোকালয়ের থেকে জঙ্গলে পাঠায় দাও। যেমন আমাদের আকাবেরদেরকে ইংরেজরা কালা পানিতে পাঠায় দিছে। কালা পানি ওটা জেল না, ওটা কালা পানির জঙ্গল। তো মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়া বাহির করে দিছে। কিছুদিন পরে ওহী আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ একা পড়াবো কি কইরা? জানাজা পড়াইলে তো লোক লাগে। বুঝলাম আপনার বন্ধু, বনি ইসরাইলকে নিয়ে যাও। তো বলছে বনি ইসরাইলকে বললেই যাবে না, যদি কিছু দেন তাইলে হয়তো যাইতে পারে। তাইলে হয়তো কিছু দেন, বোঝেন কি? সওয়াব যদি দেন তাইলে হয়তো যাইতে পারে। আল্লাহ জোশে চলে আসছে। আল্লাহ বলে, আমার বন্ধুর জানাজা যে পড়বে মাফ করে দেব। এই সুযোগ ছাড়ে কে? তা আল্লাহ অ্যাড্রেস দিছে, যাও ওই জঙ্গলে আমার বন্ধু পোড়া মোড়া আছে। তো মুসা আলাইহিস সালাম পড়ছে বনি ইসরাইলকে নিয়া, যা দেখে ওই পুরান বদমাশ মোড়া পোড়া আছে। আর বনি ইসরাইল ছিল গারতেরা জাতি। কি কি গার তেরা জাতি। ওই বদমাশ দেখেই চিৎকার দিয়ে উঠছে, মুসা আলাইহিস সালাম, এটা আবার কোন খেলা? জীবনে তো খেলা অনেক দেখাইলা তুমি, এটা কি শেষ খেলা না আরো খেলা আছে? বদমাইশের জানাজা পড়লে গুনাহ মাফ। এখন মুসা আলাইহিস সালাম পড়ছেনই বিপদে, উনি উপরে তাকাইতেছে। একটু পরে ওহী চলে আসছে, মুসা বনি ইসরাইলের কথা সত্য, বদমাশ, কিন্তু ফালাম্মা কারুবাল মাউত, যখন মউত কাছে চলে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়ারা আহাদ, কাউকে পায় নাই মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে তাকায় চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহুদ দুনুব, ও আল্লাহ, গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা ফামুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখেন আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি, আর আনতা তাকুলু আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। যদি আমাকে মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হয়ে আমার লাভটা হলো কি? আল্লাহ বলে, মুসা বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর, আমি কি জবাব দিব? মুসা আলাইহিস সালাম পুরা কাহিনী শোনায় বলছে, বল আল্লাহ কি জবাব দিবে? তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলতেছে, সাদাক্তা ইয়া রব্বি, রব আপনার সিদ্ধান্ত সঠিক। আল্লাহকে রাজি করা সহজ। তো একটা বললাম, আরো দুটা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। একদিন মেহমান দৌড়া নিয়ে আসছেন, প্লেটে বসায় দিছেন। এখন লোকমা উঠাবে, তখন জিজ্ঞেস করছে, কার ইবাদত করো? আমি তো সূর্যের ইবাদত করি। আমি হইলাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আর তুমি করো সূর্যের ইবাদত, আর খাবে আমার খাওয়া, এটা হয় কি করে? তো উঠায় দিছে, না তোমাকে খাওয়া ঠিক হবে না। তো মাত্র ঘরের থেকে বাহিরে কয়েক কদম গেছে, আল্লাহ ওহী পাঠাইছে, খলিল 250 বৎসর 3 বেলা খাওয়াইতেছি, 3 বেলা, এক বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছে পিছে দৌড়াইতেছে, যা বলছে, চল ভাই প্লেটে চল, খাইতে চল।
বলছে এত বড় নির্লজ্জ না, প্লেট থেকে উঠায় দিছো, আবার তোমার প্লেটে যাব? আর দ্বিতীয়টা শোনো, আমি এটাও জানি তুমি আমার পিছনে দৌড়ানোর ব্যক্তি না। মধ্যখানে কিছু ঘটছে যার কারণে তুমি আমার পিছে দৌড়াইতেছ। আর আমি এত বড় নির্লজ্জ না যে প্লেট থেকে উঠায় দিছো আবার যাব? আত্মমর্যাদাহীন না? বলছে সত্য বলছিস, যদি তোর মালিক এই কথা না বলতো। বলে ওই মালিক কে? বলছে আল্লাযী খালাকাকা, যে তোকে তৈরি করছে, তোকে অস্তিত্ব দিছে। পুরা আল্লাহর পরিচয় যখন তুলা ধরছে তো বলছে প্লেটে যাব, কিন্তু আগে হাতটা বাড়া, ওই আল্লাহর হয়া নেই, তারপরে প্লেটে যাব। আল্লাহকে রাজি করা সহজ। তৃতীয়, মূর্তির সামনে বসে বসে সানম সানম করতেছে, বুলে বাহির হয়ে গেছে সামাদ। আল্লাহ জবাব দিছে লব্বাইক ইয়া আবদি। সৃষ্টি আশ্চর্য হয়ে গেছে, আরে এখনো তো মূর্তির সামনে 200, 250, 300 বছর ধরে মূর্তি মূর্তি করতেছে, ভুলে না আপনাকে ডাকছে? আল্লাহ জবাব দিছে অপেক্ষায় ছিলাম, ভুলে হইল একবার আমাকে ডাকুক। দ্বিতীয় জবাব দিছে আল্লাহ, 300 বছর ও সাড়া দেয় না, আর আমিও যদি সাড়া না দেই তো ওর আর আমার পার্থক্য রইল কোথায়? তুরাগের মানুষ ভালো মতে বোঝেন, যার যুবক ভালো মতে বুঝো, এই জীবনেই জীবন না, এই দিনেই দিন না। ওই প্রবাদ বাক্যই সত্য, এই দিনেই দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। জানি না তোমরা যুবকরা প্রবাদ বাক্য বুঝবে কি বুঝবে না। এই দিন দিন না, আরো দিন। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। ভালো মতে বুঝো, যাকে সবচেয়ে বেশি কাছে করা দরকার ছিল, যার কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি ভালোবাসা দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি মহব্বত করা দরকার ছিল, যার সাথে সবচেয়ে বেশি প্রেম প্রীতির দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি সমীহা করা দরকার ছিল, যার নাম সারাদিন জপতে 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 জপতে, আমি ওই হাদিস বলতে চাই না যে হাদিস আছে উযকুরিল্লাহ হাত্তা ইউকালু মাজনুন, এত বেশি আল্লাহ আল্লাহ বলো যে মানুষ তোমাকে পাগল বলতে শুরু করে। এত বেশি যাকে জপার দরকার ছিল। আফসোস, সৃষ্টির সেরা মানুষগুলা, আফসোস সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেকমান মানুষগুলা, বুদ্ধিমান মানুষগুলা, বিদ্বান মানুষগুলা, শ্রেষ্ঠ প্রাণীগুলা, সবচেয়ে সুন্দর প্রাণী রূপের দিক দিয়া, গঠনের দিক দিয়া। আরেকটা কথা শেষ বলি, সমগ্র সৃষ্টিকে আল্লাহ যাদের জন্য জলাঞ্জলি দিলেন, যাদের কদমে ঢেলা দিলেন, যাদের জন্য বিসর্জন দিলেন, সমগ্র সৃষ্টি মানুষের জন্য বিসর্জিত। বুঝাইলে বুঝবেন। ওলামা আছে এখানে, ওলামা আছে এখানে, বুঝাইলে বুঝবেন। ওলামা আছে, কোনো সৃষ্টির কোনো বিনিময় নাই। কি নাই? কি নাই? কি নাই? বিনিময় নাই, প্রতিদান নাই, সওয়াব নাই, কোন সৃষ্টির কোনো প্রতিদান নাই। চাই সে জিবরিল হোক, চাই সে মিকাইল হোক, চাই সে ইসরাফিল হোক, চাই সে আজরাইল হোক, চাই সে আরশ বহনকারী ফেরেশতা হোক, হুজুররা বলুক প্রতিদান আছে কিনা? কোন সৃষ্টির কোনো প্রতিদান নাই। অথচ 24 ঘন্টা
এক সেকেন্ডের জন্য কেউ আল্লাহকে বলে না। মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত, কিন্তু কোনো বিনিময় নাই। আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। আপনি আলহামদুলিল্লাহ বলতে দেরি, বাকি অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। দুটা একসাথে বলতে দেরি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, পুরো সৌরজগৎটা নেকি দিয়া ভরতে দেরি হয় না। হায় হায় হায়, ওই মানুষটা আজকে আল্লাহর চেয়ে সবচেয়ে দূরে, অথচ সারাদিন নুন খায় কার কার কার? যুবক সারাদিন নুন খায় কার? আর জান লেখে কাকে? ও তো একবারও এই কথা লেখে না, আল্লাহ তুমি আমার জান। একবারও তো লেখে না আল্লাহ ইউ আর মাই জান, তুমি আমার জান, একবারও তো বলে না। ও তো সারাদিন জান শতবার লেখা মেসেজ করতে। আফসোস তো এটাই, ভাবেন বেশি দিন এখানে থাকা যাবে না, বেশি দিন বেশি দিন বেশি দিন থাকা যাবে না। আর এইখানে মন চাইলেও বেশি খাওয়া যায় না। উদাহরণ দিব, রাগ হবেন না তো? আপনার ঘরেই আপনি ডেলি 5 বেলা খায়া দেখেন, গড়ালারা কইব কবের থেকে রাক্ষস হইলা। আপনারটাই, আপনার কামাই, আপনার পয়সাই, ডেলি ঘরে 5 বেলা খান, গড়ালারা কি বলবে? পেট না কি? তুমি রাক্ষস হইলা কবের থেকে? ওরা 5 বার খান, এটাও পছন্দ করে না। করে পারবেন 5 বার খাইতে? চাইলেও তো খাইতে পারবেন না। কেন? সবাই বলবে এটা রাক্ষস হইল কবে। মানলাম আপনার ঘরে কাপড়ের অভাব নাই, ডেলি 4 বার চেঞ্জ করেন, 2 দিন 3 দিন 1 সপ্তাহ পরে সবাই আপোষে বলতে থাকবো সমস্যা হইল নাকি? সমস্যা হইল নাকি? নাইলে ডেলি 5 বার কাপড় চেঞ্জ করে কেন? কি কি? তাহলে বুঝা গেল এখানে বেশি থাকাও যায় না। মনে চাইলেও বেশি খাওয়া, সবকিছু থাকলেও বেশি পড়া। কয়দিন এখানে থাকবেন? চলে তো যাবেন। কি হবে? চলে তো যাবেন। একটু কমাও, একটু কমাও, চলে তো যাবেন। কালকে এই চেহারাটা কি করে দেখাবেন বলেন? কি করে এই চেহারাটা কালকে দেখাবো? আল্লাহর কাছেই তো যেতে হবে। এটাই তো ঘোষণা দিছি যে প্রত্যেক নিয়ামতের হিসাব তোমার থেকে নিব। যদি তুমি হিসাব মিলায়া না আসলে, হিসাব যদি মিলায়া না আসলে, তাইলে প্রত্যেকটা নিয়ামতের হিসাব তোমার কাছ থেকে নিব 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 নিব। সময় কতদিন লাগবে ওটা পর্যন্ত বলে দিছে। হতে পারে 60 বছরের হিসাব দিতে 50,000 বৎসর লাগতে পারে। বলছে 60 বছরের হিসাব 50,000 কেন লাগবে? আপনি বলেন, ডেলি আপনি শ্বাস নেন 1,60,000 বার। শ্বাস প্রশ্বাস কয়বার? মাসে কতবার? বৎসরে কতবার? 60 বৎসরে কতবার?
ডেলি অক্সিজেন নেন 550 লিটার, মাসে কত লিটার, বৎসরে কত লিটার, 60 বৎসরে কত লিটার। এরকম একটা একটা যদি খোলা শুরু করি তাহলে আপনি নিজেই বলবেন 50,000 বছর লাগারই কথা। 50,000 বছর লাগবে নেয়ামতের হিসাব দিতে যদি নিতে শুরু করলেন। আজকে যদি আমি না জমাইলাম, যাক আমি কথা গুছায়া নিয়ে আসতেছি। মানুষের স্বভাব থাকা সত্ত্বেও উচিত ছিল সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া, কেননা 24 ঘন্টায় আমরা আল্লাহর মুহতাজ সবচেয়ে বেশি। শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী, কদমে কদমে মুখাপেক্ষী, মুহূর্তে মুহূর্তে মুখাপেক্ষী, দানায় দানায় মুখাপেক্ষী, সর্বক্ষেত্রে আমি মুখাপেক্ষী। উচিত ছিল আল্লাহর কাছে হওয়া, কিন্তু আফসোস মানুষের পিছে তো দৌড়াইতে পারি, স্বার্থের কারণে মানুষের পিছে তো দৌড়াইতে পারি, জুতার পরে জুতা ক্ষয় করতে পারি, মাসের পর মাস দৌড়াইতে পারি, নিজেকে বিলীন পর্যন্ত করে দিতে পারি। অথচ আফসোস কাছে করার জন্য আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? আল্লাহ কেন ডাকে? নামাজের জন্য? কি বলেন আপনারা? নামাজের জন্য ডাকে? আমাদের নামাজ কি? রাগ হয়ে যাবেন? বলমু 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 এইখানে একজনও নাই আলেম ওলামা ছাড়া যে 2 রাকাত নামাজ কোন হুজুরের কাছে যায় এই কথা বলছে, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ব, আমারটা সঠিক না ভুল আপনি 2 রাকাত পড়ার পরে আমাকে লেখা দিবেন। এরকম সত্যায়িত এখানে 2 রাকাত নামাজ পড়া কেউ করেন না। করছেন? হ্যাঁ, তাহলে আপনি কি নামাজ পড়েন? আজ পর্যন্ত তো সত্যায়িতই করলেন না। প্রতি মাসে তো চেক আপ করেন, বৎসরে 1-8 তো করেন। ডায়াবেটিস আলারা তো 3 মাস পর পর র্যান্ডম দেখে যে 3 মাসে আমার ডায়াবেটিস গড়ে কত ছিল, ওটা তো ডাক্তাররাই বলে। 6 মাস পরে পরে আপনি টেস্ট করেন ডায়াবেটিসের কারণে আপনার কিডনি কোনো সমস্যা হইতেছে কিনা, এইগুলো তো চেক করতেছি পয়সা দিয়া। বিনা পয়সায় কোনো হুজুরের কাছে তো যে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়া আজ পর্যন্ত সপ্তাহিত করলাম না। তাইলে বলেন আমার নামাজটা কিরকম? রাগ হয়ে গেলেন? উচিত ছিল না ছিল না? আল্লাহ শুধু নামাজের জন্য ডাকে না, প্রতিদিন 5 বেলা ডাকে কাছে করার জন্য। মুসলিম শরীফে আছে মানুষ আল্লাহ সবচেয়ে কাছে হয় কখন? মুসলিম শরীফে আছে যখন সেজদায় যায় তো আল্লাহর সবচেয়ে কাছে হয়। আর কোরআনও বলে ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি যদি আল্লাহর একবারে কাছে হতে চাও তো সেজদায় যাও, কেননা সেজদায় মানুষ আল্লাহর কাছে হয়। ওই কাছে করার জন্য, বন্ধু বানানোর জন্য, নৈকট্য দেওয়ার জন্য ডেলি 5 বার ডাকে। কে ডাকে? কে ডাকে? এই এলাকার নাম কি? ওয়ার্ডের নাম কি? কয় নম্বর? 54 নম্বর রাজাবাড়ি। রাজা রাজা
হাসানের জন্য বলতেছি না। ডেলি 5 বার কে ডাকে? কেন ডাকে? কাছে করার জন্য, বন্ধু বানানোর জন্য। বন্ধু, হ্যাঁ, বন্ধু বানানোর জন্য ডাকে। কিন্তু 90% জন এই রাজার বাড়িতেও বেনমাজি। রাগ হয়ে গেলেন? 90% জন না কি? 5 ওয়াক্ত নামাজি কয়জন এই এলাকায়? 10% আমি ধরলাম, 10%। 90%ই নামা মসজিদে আসে না, এমনকি দোকানেও পড়ে না। অথচ ডাকে কে? কে ডাকে? আল্লাহ চিনেন? হ্যাঁ, দুঃখ তো এইখানেই। আল্লাহকে তো এই জন্যই বলি, আল্লাহ আপনি তো প্রতিশোধ নেন না। আপনি যদি দুনিয়ালাদের মতো প্রতিশোধ নিতেন, যে বিমুখ হইতে দেরি, থাপ্পড় আসতে দেরি হয় নাই, গুনাহ করতে দেরি, সাইজ করতে দেরি করে নাই। আল্লাহ তো সাইজ করে না, অপেক্ষা করে। কি করে? কি করে? কি করে? অপেক্ষা করে। আল্লাহ শাস্তি দিতে চান না, এই জন্যই তো অপেক্ষা করেন। ডেলি 5 বেলা কে ডাকে? কোন আল্লাহ? আরে বলেন না, আল্লাহর পরিচয় জানা আছে? আল্লাহ নিজের পরিচয় দিছে। পরিচয়, সবচেয়ে বড় পরিচয় যেটা আল্লাহ দিছেন, যে দুনিয়ার পদস্থ মানুষের পিছে ঘুরতে 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 তোমরা সবকিছু খোয়া ফেলতেছ। হয় আবার কিভাবে বসবেন আমি জানি না। 2020-এর এক কাহিনী আমাকে কাঁদায়। বাংলাদেশের সবচেয়ে প্রথম সারির শিল্পপতি ডাক্তারের টিমকে বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। পেপারে আছে। কিন্তু আমাকে কাঁদায় কেন জানেন? আমার মন বলে ও যদি উপরের দিকে হাত উঠায় বলতো, আল্লাহ আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দেন, আমি এন্টার কোম্পানি আপনাকে লেখা দিয়া দিব, আমার বিশ্বাস আল্লাহ বাঁচায়। যদি বলেন আপনি প্রমাণ পাইলেন কোত্থেকে, তাহলে আমি প্রমাণ দিই। কারুন যখন দোষতে ছিল, মুসা আলাইহিস সালাম জমিনকে হুকুম দিতেছিল আর কারুনকে জমিন দশাইতেছিল। সর্বশেষ মুসা আলাইহিস সালাম হুকুম দিছে যে পুরাটা ভিতরে নিয়ে আনে। কারুন একটা চিৎকার দিছে, মুসা বাঁচাও। তো আল্লাহ পরক্ষণে বলছিলেন, বিইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত আর জালালের কসম, মুসা আলাইহিস সালাম তোমাকে এতবার বাঁচাইতে বলল, তুমি বাঁচাইলে না। আমাকে যদি একবার বলতো আমি বাঁচাই দিতাম। আমার ইজ্জতের কসম, আমাকে যদি একবার বলতো আমি বাঁচাই দিতাম। হায় হায় হায়, এই কথার থেকে যদি ডাক্তারকে না বলে ডাইরেক্ট আল্লাহকে বলতো। আমরা তো আল্লাহ চিনি না, সমগ্র দুনিয়ার পদস্থ মানুষ চিনি। তো আল্লাহ নিজের পরিচয় দিছে। দুঃখ তো এইখানেই, আমাদের সমাজের মানুষগুলা শিক্ষিত বটে, নিজেরা এডুকেটেড বটে, নিজের এডুকেটেডের কার্ড বানায় বটে, নিজেকে বড় এডুকেটেড পার্সন হিসাবে পরিচয় দেয় বটে। কিন্তু মনে হয় না এই মজলিসে একজন আছে যে 99 নামের অর্থ কোনদিন দেখছে। এক যুবকও নেই যে 99 নামের অর্থ দেখছে। রাগ হয়ে গেলেন? আছে এখানে কিছু চেহারা দেখা যায় যারা বড় বড় অফিস থেকে রিটায়ার্ড করছে, কিন্তু তাদেরকেও যদি জিজ্ঞাসা করি আপনি 99 নামের অর্থ কোনোদিন দেখছেন,
আমার মনে হয় না কেউ হাত উঠাইতে পারবে যে আমি দেখছি। দেখছেন কেন? 99 নাম তো আল্লাহর পরিচয়। আপনারা যেরকম অফিসের সামনে পরিচয়ে প্লে কার্ড লাগায় রাখেন, যাতে আপনার অফিসে ঢুকার আগে সে ভাইবা ঢোকে যে এটা কার অফিসে ঢুকতেছি। ওসির কামরার সামনে লেখা থাকে ওসি, এসপির কামরার সামনে লেখা থাকে এসপি, ডিসির কামরার সামনে লেখা থাকে ডিসি। শব্দটাই মানুষের প্যান্ট খারাপ করে দেয়, ঠিক না? শরীরকে কামায় দেয়। আল্লাহ তো নিজের পরিচয় দিছে, আমি কোন আল্লাহ? 99 নাম দিয়া। এই জন্যই তো বসে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। 99টা পদের মালিক। উনি ডেলি 5 বার ডাকে, 90% আসে। অথচ আবারও পিছে চলে যেতেছি। উচিত ছিল সারাদিন আল্লাহ আল্লাহ করা, ডাকার আগেই দৌড়াইয়া এসে বসে থাকা, কিন্তু ডাকে তারপরও আসে না। কতদিন থাকবো এখানে, আর খাবই বা কতটুকু, পড়বই বা কতটুকু, কালকে এই চেহারাটা দেখাবো কি করে? কি করে দেখাবো? বিদায় আসেন, তওবা করি, তওবা করি, আল্লাহর দিকে ফিরি। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, দুনিয়ার কোন বস্তুর জন্য মুসলমানের দুরবস্থা না। আজকে মুসলমান সংখ্যায় 250 কোটি, দেশ হইল 60টা মুসলিম দেশ, ছোট বড় মিলায়া। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 4 দেশের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এই 4 দেশের থেকে বড় টাকা কারো কাছে নেই। চ্যালেঞ্জ আপনার সাথে, 4 দেশের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই। দুনিয়ার সবচেয়ে বেশি দামি জিনিস মুসলমান ব্যবহার করে। দুনিয়ার কোন দেশের যুবরাজের কাছে নাই 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি। যদি থাইকা থাকে সেটা মুসলমান কোন যুবরাজের কাছে আছে। আরব এমারতের যুবরাজের গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। নেটে সার্চ দেন, এখন পাবেন। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের পুরা গাড়ির পার্টস এন্টার সোনা। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। আমি বললে আপনারা মানবেন কিনা জানি না। শুধু এই তুরাগ থানায় যত ব্যবহৃত কাপড় আমাদের আলমারিতে রাখা আছে ঘরে,
চ্যালেঞ্জ, ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে রাখা নাই 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 নাই। বিশ্বাস করেন না? যদি ব্যবহৃত কাপড় আলমারিতে থাকতো তাইলে ইউরোপের প্রত্যেকটা দেশের রাস্তার কোনায় কোনায়, প্রত্যেকটা সুপার মার্কেটের সামনে সামনে কয়েক কদম পর পর পুরান কাপড় ড্রপ করা রাখার জন্য বক্স কেন লাগানো থাকতো? আমি তো ঘুরা বলতেছি না, আপনি আমাকে ইউরোপ চিনাইতে হবে না, আমি ইউরোপের গলি গলি চিনি। এমন কোন ইউরোপের গলি নাই আমি চিনি না, আমি যাই না, আলহামদুলিল্লাহ। আপনি আমাকে অহংকারী বললে বলতে পারো। শুধু আপনাদের উন্নত দুনিয়ার আমি নিউজিল্যান্ড যাই নাই, এছাড়া সব শেষ। কোন উন্নত দুনিয়া নাই যেখানে আমি না গেছি। চাই ছোট একটা সমুদ্রের মধ্যখানে ওইটাও গেছি। আল্লাহ আমাকে ঘুরাইছে, খুব ঘুরাইতেছে। আমি ঘুরা বলতেছি, যত ব্যবহৃত কাপড় আলমারিতে এই তুরাগ থানার ভিতরে আছে, ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় বাড়িতে নাই। যে বাবা উচিত যে আমি আল্লাহর কি কি সুবিধা ভোগ করি। আপনি সুবিধা ভোগ করবেন, শাস্তি ভোগ করবেন না, এটা হবে না। হ্যাঁ, সুবিধা ভোগ করে যদি সুবিধা অনুযায়ী শুকর করে, এটাও কোরআনের ইঙ্গিত দেওয়া আছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। শুকরিয়া আদায় করবা তো সুখ শান্তির মাত্রা বাড়ায় দিবে। কসম, হাদিসে এটাও লেখা আছে যে তোমাদেরকে দিনের বেলায় বৃষ্টি দিয়া তোমাদের কাজে ব্যাঘাত ঘটাবো না। দুনিয়া কোনোদিন দিনের বেলা বৃষ্টি দেখবে না। বৃষ্টি হবে রাত্রে ঘুমের ঘরে, যাতে দিনের কাজে ব্যাঘাত না হয়, দিনের বেলা কর্মে ব্যাঘাত না হয়। হাদিসে আছে এক ফোঁটা বৃষ্টিও দিনে দেখাবো না। বৃষ্টি হবে, প্রয়োজন অনুযায়ী হবে, কিন্তু দিনে হবে, রাত্রে না। রাত্রের দিনে না, রাত্রে হবে, দিনে না। এমন পর্যন্ত লেখা আছে, আকাশের গর্জন তোমাদেরকে দিনে শোনাবো না, ঘুমের ঘরে শোনায় দেবে। ঘুমের ঘরে গর্জায় ফর্জায় শেষ হয়ে যাবে। এতটুক পর্যন্ত সমীহার কথা লেখা আছে যে তোমাদেরকে সমীহা করব। অথচ মানে কে? আমার জাতি তো মানে না, মুসলমান তো মানে না। মানলে কি আর এই অবস্থা হতো? মানলে তো মানার মতো, মানলে তো শাহজাদা শাহজাদাই থাকতো। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মানলে তো সবার উপরেই থাকতো। হ্যাঁ, এই জন্যই তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বুঝাইয়া গেছিলেন, নাইলে ওই সময় ভূমিকম্প আসার কথা না। ভূমিকম্প যখন ওনার সময় আসছে, তো উনি ছড়ি দিয়ে মাটিতে আঘাত করে বলছিলেন, আলা আদিল লিমাদা তাতাজালজাল। আমি কি ইনসাফ করি না, হেলোস কেন? উনি বুঝিয়ে দিছেন, আল্লাহর হুকুম মানি, তোর হেলার তো সুযোগ নাই, হেলোস কেন? হেলা বন্ধ হয়ে গেছে সাথে সাথে। ও মনে হয় বলতে বলতে গেছে যে আমি ভুলে ঢুকে গেছিলাম। অনেক সময় রাস্তা ভুলা গলিতে ঢুকা যায় না, উনি বুঝিয়ে দিছে না, যতক্ষণ মুসলমান আল্লাহর হুকুম মানতে থাকবে, কৃতজ্ঞতা স্বীকার করতে থাকবে। হ্যাঁ, রূপসীর রূপ ছিল এই জন্য যে ও ঘরের ভিতরে আয়নার সামনে বসে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তুমি আমাকে এত সুন্দর রূপ দিছো যে আমার স্বামী আমাকে দেখা আত্মহারা হয়ে যায়।
তোমার শুকরিয়া আদায় করে। রূপের জন্য দিছিলেন না যে ও পণ্য হিসাবে বাজারে আইসা প্রদর্শনী করে। মডেলিং কি এটার নামই তো, এটার নাম না। ও পণ্য হয়ে গেছে, নিজের প্রদর্শনী করতেছে। ভূমিকম্প আসার কারণ আছে। যখন মেয়েরা, নারীরা, মুসলমান নারীরা, বিজাতির না, ও ল্যাংটা চলুক, তাতে কিছু আসে যায় না, তাতে জমিনের কিচ্ছু হবে না। মুসলমান নারীরা যখন নিজেদেরকে প্রদর্শনীর বস্তু বানাবে, বেপরদায় চলাই মানে প্রদর্শনীর বস্তু বানাবে। অথচ আল্লাহ ওকে কত দাম দিছিল। এই জন্য তো দুনিয়ার সবচেয়ে দামি, সবচেয়ে চকচকে হীরা, হীরা সবচেয়ে বেশি শাইনিং আলা। দুনিয়ায় যত জিনিস শাইনিং আলা আছে চকচকে, তার ভিতরে হীরা হলো সবচেয়ে উপরে। চোখের জুতিকে মেরা দেয়। নেড়া চেরা দেখেন নাই তো বুঝবেন পত্রিকা। মাঝে মাঝে আয়েন আমার কাছে, নেড়া চেরা দেখা মনে। এই জন্য নাইরা চেরা না দেখলে বোঝা যায় না। সবচেয়ে দামি, সবচেয়ে শাইনিং আলা, তো ওটাকে আল্লাহ লুকায় রাখছে কয়লার ভিতরে। হীরা কয়লার ভিতরে তৈরি হয় না, আল্লাহ ওরে লুকায় রাখছে ওইখানে কয়লার ভিতরে, যাতে কারো চোখ না পড়ে। যার চোখ পড়ে, যার হাত লাগে, ও যেন একটা দিয়ে কোটিপতি হয়ে যায়। তো মহিলারা ছিল এরকম, হীরার চেয়েও কোটি গুণ দামি, কুঠু গুণ চমকদার, শাইনিং আলা। এই জন্য ওদেরকে লুকায় রাখছিল কালো বোরকার ভিতরে। কিন্তু ওরা বোরকা ছেড়া দিয়ে যখন বেপরদিগি হয়, অনেকগুলা কারণ জমতে জমতে জমতে, বিজ্ঞান বলে না, প্লেট এদিক ওদিক হয়, আর মধ্যখানে গ্যাস জমতে 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 এক সময় বিস্ফোরিত হয়ে ভূমিকম্প হয়। তো আল্লাহ বলে ঠিকই, ও বুঝছে একটা, আমি বুঝছি আর একটা। গুনাহ অনেকগুলা জমা হইতে 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 ওটাই এক সময় গ্যাস জমা হয়ে ভূমিকম্পের রূপ নেয়। ওদেরটাও একদিক দিয়ে ঠিক আছে, আমারটাও পারফেক্ট আছে। ওরাও কয় প্লেট একটা উপরে গেছে, একটা নিচে হয়ে গেছে, একটা সইরা গেছে, একটা গেছা গেছে, মধ্যখানে গ্যাস জমা হয়ে বিস্ফোরিত হয়ে ভূমিকম্প হয়েছে। আমরাও এটা বলি, অন্যভাবে বলি, গুনাহ অনেক ধরনের জমা হইতে হইতে, যেমন যখন বেপরদা হবে, মহিলারা প্রদর্শনীর জিনিস হয়ে যাবে। হ্যাঁ, প্রদর্শনীর জিনিস। আল্লাহ মাফ করুক, হেদায়েত কপালে থাকলে হেদায়েত দিয়া দেখ, আর না থাকলে মেটা। মাঝে মাঝে তো দেখি, অনেক দুঃখ লাগে, যেটা বলাও যায় না, মিডিয়ার মাধ্যমে বলা যায় না, প্রকাশও করা যায় না। ওই কবি যেটা লেখছে ওইটাই সত্য। উর্দু তো বুঝবেন না, এখন তো ঢাকায়ারও উর্দু ছেড়া দিছে। আগে তো টুকিটাকি কইতো, এখন টুকিটাকিও কয় না, আধুনিক হয়ে গেছে, আধুনিক। মডার্ন হইতেছে, মডার্ন। উর্দু তো বুঝবেন না, তাহলে কবি ঠিকই লিখছিল, আমরা বলতে পারি না, বললে অপব্যাখ্যা হয়, উল্টা পাল্টা মিডিয়ায় চলে যায়, অথচ বলতে মন চায়। এই জন্যই কবি সত্য লেখছে, দর্দে দিল কিসসে কাহো, কোই তো গম খার নেই।
দিলের ব্যথা বলার মতো তো লোক নাই। কাদের কাছে বলবো? যাদের কাছে বলবো ওরাই তো অপব্যাখ্যা করবে, ওরাই উল্টা বুঝবে। তো কবি লিখছে, আয় খোদা তেরে সেওয়া কোই তো মদদগার নেই। এখন আল্লাহর দিকে তাকানো ছাড়া আর কোনো রাস্তা নেই, কোনো সুযোগ নেই। হ্যাঁ হ্যাঁ, ঢাকা শহরে এরকম একটা বিল্ডিং আপনি পাবেন না যেটার ভিতরে টেলিভিশন নাই। একটা বিল্ডিং যেটার ভিতরে টেলিভিশন নাই, ডিশেল লাইন নাই, একটা বিল্ডিং ঢাকাতে পাবেন না। হ্যাঁ, গ্রামগঞ্জে কোনো ঘর পাওয়া যেতে পারে যেই ঘরে নাই, কিন্তু ঢাকা শহরে পাবেন কিনা আমি জানি না, আমার মনে হয় না। হয়তো মালিকের ঘরে নাই, ভাড়াটিয়ার ঘরে আছে। ভাড়াটিয়ার ঘরে নাই, মালিকের ঘরে আছে, বাড়িওয়ালার ঘরে আছে, পাবেন না একটা ঘরও না। আল্লাহ কমই করতেছেন, যা করতেছেন কমই করতেছেন। মনে হয় এটা কি কারণে করতেছে এটাও বোঝে না, এটাও জানে না, শুধু বন্ধুর কারণে করতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে বেঁচে যেতেছে, বন্ধুর দিকে সমীহা করার কারণে। কোরআনে এটার ইঙ্গিত আছে, সুস্পষ্ট ইঙ্গিত দিছে। বন্ধু, আপনি এদের মাঝে যতক্ষণ থাকবেন আমি আপনার উম্মতকে সমূলে কিছু করব না। হয়তো টুকিটাকি কিছু করব, সমূলে মিটাইয়া দিব এমন না, সমূলে ধ্বংস করে দিব এমন না, সমূলে মাটির সাথে মিশাইয়া দিব এমন না। টুকিটাকি হইতে পারে, তাও সতর্ক করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেঁচে আছে, কিন্তু উম্মত সারাদিনে 100 বার কেন একবারও দুরূদ পড়ে না, একবারও দুরূদ পড়ে না, একটা দিনও দুরূদের জন্য রাখে না। যেমন হুকুম ছিল শুক্রবারে বেশি বেশি দুরূদ পড়ো, শুক্রবারও পড়ে না। কসম, নবীজির কারণে আমরা বেঁচে আছি, নাহলে আমরা বাঁচার যোগ্য না। আমাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া উচিত। মানুষ তো বলে, বাপও তো সন্তানকে বলে তোকে কয়েকদিন বয়ে বয়ে খাওয়াবো, অথচ সন্তান তো ওরই। সম্পত্তির মালিক মারা যাওয়ার পরে তো ওই হবে, কিন্তু তারপরে সন্তানকে কি বলে, বয়ে বয়ে কয়দিন খাওয়াবো, কাম কাজ কর না, দোকানে জানা, ব্যবসাটা দেখ না, জায়গা জমিন কই আছে দেখ, একটু খাট, কয়দিন তোরে বয় বয় খাওয়াবো। আল্লাহ কি এটা বলতে পারে না? হ্যাঁ, যে তুই সারাদিন বিরোধিতা করবি, তোরে কতদিন আর বয় বয় খাওয়াবো? তুই সারাদিন না শুকরি করবি, সারাদিনই তো না শুকরি করবি। বলেন ডেলি কয়বার আলহামদুলিল্লাহ বলেন? খায় তো জানোয়ারের মতো, শুরু তো বিসমিল্লাহ নাই, মধ্য আলহামদুলিল্লাহ নাই, খাওয়ার পরেও দোয়া নাই। তো পেটে যে পয়জন হবে না তো হবে কি? ডাক্তারের টাকা দিবেন না তো দিবেন কারে? এই জন্যই তো প্রয়োজন, এই জন্যই তো শরীর ভরা রোগ। বলবেন আপনি গোহাই কি জন্য? আমারও এরকম, আপনিও আপনাকে দলেন, কিন্তু কিছু আল্লাহওয়ালা আছে, ওদের হয় কেন? ওটাও বলে দিছে, ওদের হয় কেন এটাও বলে দিছে। মুসিবত সকালে উঠা জিজ্ঞেস করে কই যাবো? আমার বন্ধুদের কাছে যা, ইলা উলিয়া। তো মুসিবতই বলে, এটা কেমন সিদ্ধান্ত?
যে আপনার বন্ধুদের কাছে যাবো, দুশ্মনদের কাছে যাবো না, ওগুলো সাইজ করার লেগা? তো আল্লাহ বলে না, বন্ধুদের কাছে যা। কেন? আমি ওদের মর্তবা আরো বাড়াইতে চাই। পিম্পং বলে যত ধাক্কা লাগে তত উপরে ওঠে। মনে হয় বোঝেন না, পিম্পং বলেই তো চিনেন না, করতে বুঝবেন? চিনেন না? চিনে না, অনেকে চিনে না, পিম্পং বল চিনে না। ওটা মাটিতে যত বেশি ধাক্কা খায় তত বেশি উপরে ওঠে। যত জোরে মাটিতে মারবেন তত বেশি উপরে উঠবে। আল্লাহ বলে বন্ধুদের কাছে যা, ওদেরকে আমি আরো উপরে উঠাইতে চাই। দুশ্মনের কাছে যাইস না, আমি ওদেরকে শাস্তি দিতে চাই। এই জন্য অনেকে কয় মাঝে মাঝে, ওরাই তো ভালো আছে, দেখি তো আমগো সামনে কয়। ভালো ভালো মানুষ, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, ও কয় ওরাই তো ভালো আছে, সব রোগ ব্যাধি দেখি আমাগো। কিন্তু ওরে যে আল্লাহ উপরে উঠাইতে চায় এটা জানি না, শিখি না। হায় কোন সময় যে আমরা জন্ম নিলাম। মাঝে মাঝে ভাবি, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা, এই দৃশ্য দেখার আগে যদি মৌত হতো ভালো হতো। আবার চিন্তা করি, লাম তালিদনি উম্মি, হায় আমার মার পেটে যদি আমি নাই আসতাম ভালো হতো। এই চিত্র দেখতে হইতো না, এই কথা শুনতে হইতো না। হায় মুসিবত। বন্ধুদের কাছে যায় বন্ধুদের মর্তবা বাড়ানোর জন্য, আবার সাধারণ মুসলমানের কাছে আসে ওদেরকে সতর্ক করার জন্য, যেন ইউটার্ন নেয়। লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলে ইউটার্ন নাও। কিন্তু আজকে কয়জন ঢাকা শহরের ইউটার্ন নিবে? কয়জন তওবা করছে এই পর্যন্ত? করছেন একজনও মনের থেকে? বলেন করলে? অথচ ইউটার্ন তো নেওয়ার উচিত ছিল, তওবা করা উচিত ছিল, আল্লাহ মাফ করে দেন। নাইলে কেন এটা আসলো? তওবা তো করে নাই, তওবা তো করা উচিত ছিল। ইউটার্নের জন্যই তো আসছিল। তো কি কারণে আসে এটাও সত্য, কারণ ছাড়া আসে না। কোরআন এটাও বলে দিয়েছেন, কারণ ছাড়া আমরা তোমাদেরকে শাস্তি দিতে চাই না। অকারণে কেন দিব? আমরা জালেম না, অকারণে আল্লাহ কিচ্ছু দেন না। গাছের পাতাকেও হেলান না। হ্যাঁ, জোরে বাতাসও হয় না। আবার শিখেও দিছিলেন এই সময় কি করা চাই, শিখেও দিছিলেন। কিন্তু না, সব রোডে নাইমা হইহুল্লা করতেছে। মনে হয় যে নতুন একটা ঈদ আইছে। রোডে নাইমা কি করতেছে? এটাই তো করতেছিল, ঠিক না? না এটা না, আপনারাও তো করতেছিলেন হইহুল্লা। হ্যাঁ, অথচ উচিত তো ছিল অন্যটা। সাথে সাথে সেজদায় পড়া যাওয়া দরকার ছিল। হ্যাঁ, যদি 5-এর 6 করে দিতেন, যদি 6-কে 7 করে দিতেন, যদি 7-কে 8 করে দিতেন, যদি 8-কে 9 করে দিতেন, কিয়ামত তো জুমার দিনই হবে। কিয়ামত তো জুমার দিনই হবে। আজকে তো জুমাই ছিল, কিন্তু তো দেখলাম রাস্তাঘাটে হইহুল্লার পরিবেশ।
হ্যাঁ, মনে হয় যে আগে ছোটবেলা দেখতাম আবহানি জিতছে, নাইলে মোহাম্মডান জিতছে। এখন তো আর ওটা দেখা যায় না, মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট টিম জিতছে আজকে। পরিবেশটা এরমই মনে হয়েছে, পরিবেশটা এরমই মনে হয়েছে। আরেকটা বললে তো আবার মিডিয়ায় চলে যাবে, আবার কোন মার্ক দিয়া রাখবে, সময় মতো আবার বাটনা দিবে। এই জন্য তো বলি না, নাহলে তো দেখতে দেখতে আসলাম, খিল গাড়তে আইসি না। বলা যায় বাংলাদেশের এক মাথারতে আরেক মাথায় আইসি। মাঝে মাঝে খিল গাড়তে পুরান টাউনে আইতে যতক্ষণ সময় লাগে, মোটামুটি দুবাই যাওয়া যায়। আকাশ দিয়ে উড়ে গেলে দুবাই চলে যেতাম। তো যেটা দেখলাম মনে হয় যে টিম জিতছে, এরকম হই উল্লাহ চলতেছে। অনুতপ্ত নাই, অনুশোচনা নাই। মনে হয় যে প্রোগ্রাম আজকেই করতে হবে, নাইলে হাইরা যাবে। কালকা করলে মনে হয় হাইরা যাবে। চলতেছে বিদ্যুৎ দাদা আনছে, কোনো অনুমতি নেই। ওই যে বললাম না, প্যারালাইসিস হয়ে গেছে জাতি, পুরা প্যারালাইসিস। ভয় তো পাইতেছি, এটাও হাদিসে লেখা আছে, আনুহলিকু আফিনা সালেহুন। নেককারদেরও ক্ষতি হবে কিনা? তো বলছে হ্যাঁ, নেককারদেরও ক্ষতি হবে, দুনিয়ায় হবে, আখেরাতে হবে না। ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা, প্যারালাইসিস লোকের সংখ্যা যখন বেড়ে যাবে, তখন যারা ভালো ওদেরও ক্ষতি হবে, আযাব আসবে, ওদের ক্ষতি হবে, নেককারদেরও ক্ষতি হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এটাও বলে দিচ্ছেন আখেরাতে আল্লাহ পোষায় দিবে। এই সুসংবাদটা কমসে কম আছে। এটা এই জন্য মেরে দোস্ত একটু ভাবেন, যুক্তি এটাই বলে যে আমি কতটুকু সুবিধা ভোগ করি, বিপরীতে আমি কতটুকু আল্লাহ আল্লাহ